अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाहु अकबर बोले। तो मोहतरम हाजिरीन, हज़रत लुकमान তিনি হিকমত গ্রহণ করলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে হিকমত পেয়েছেন, আবার তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দাও। আল্লাহ তাআলা বলেন আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কিভাবে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন? একবার লুকমান তিনি এভাবে ওয়াজ করতেছেন, মানুষের সামনে ওয়াজ করবেন, এমন সময় একজন লোক দাঁড়িয়ে গেল আর বলল, লুকমান তুমি ওয়াজ করবার পরে আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্ন হলো, হযরত লুকমানকে বলল ওই ব্যক্তি, ও লুকমান তুমি কি সেই ব্যক্তি যিনি জঙ্গলের মধ্যে আমার সাথে তুমি ছাগল চড়ে আসো? তুমি কি সেই লুকমান? হযরত লুকমান বললেন, হ্যাঁ আমি সেই লুকমান যে আমি তোমার সাথে জঙ্গলে ছাগল চড়াইছি, আমি হলাম সেই লুকমান। তিনি হলেন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা। মুহতারাম হাজিরিন, আপনারাই বলেন আগে কোনো মানুষ যদি রিক্সার ড্রাইভার, তার রিক্সার ড্রাইভার, কোনো মানুষ রিক্সার ড্রাইভার ছিল, কোনো মানুষ ভ্যান চালক ছিল, আর ওই সময়ে পরে সে ধনী হয়ে গেল, সে পাওয়ারফুল অর্থাৎ দায়িত্ব পেয়ে গেল, ওই সময় যদি তাকে অতীতের কথা আপনি স্বীকার করান, আপনি বলেন, তাহলে ওই ব্যক্তিকে অতীতের কথা স্মরণ করবে। الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, हक़्क़ा के नज़ीरी तू अल हक़्क़ बशीरी, हक़्क़ा के बशीरी तू अल हक़्क़ नज़ीरी। मेअराज तक कुर्सी शुदा सबअ समावात, मेअराज तक कुर्सी शुदा सबअ समावात, फर्श कदम अर्श बनी सिदर सरीरी, फर्श कदम अर्श बनी सिदर सरीरी। बाकीज़त रज़ अर्श बनी जन्नत अफ़ला, बाकीज़त रज़ अर्श बनी जन्नत अफ़ला, आराम कहे पाक रसूल अरबी है, आराम कहे पाक रसूल अरबी है। ला इलाहा ইল্লাল্লাহ। আমরা জবান করে আল্লাহর খুশি করার জন্য আমরা আল্লাহ পাকের জিকির করি, সবাই উচ্চ কণ্ঠে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে লাভ আছে কি না, কি বলেন? আজকের রাত শুক্রবার রাত, এই রাত্রের অত্যন্ত ফজিলত। যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে যুগে দেখবে, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। তো জামিয়া মাহমুদিয়া লালপুর মাদ্রাসার আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি, ইসলাম প্রিয়, আল্লাহ ভক্ত, নবীর আশিকিন, শাকিরিন, জাকিরিন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা, উলামায়ে কেরামগণ, আশপাশের অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনী একটা জায়গায়, দিনী পরিবেশে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে এসেছি, আমরা কি আমাদের শক্তির বলে আসতে পারছি না? আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন, কি বলেন? আল্লাহ পাক যদি না আনতেন তাহলে আমরা আসতে পারতাম না। অনেকেই আজকের যে এখানে যে আয়োজন হবে, এখানে ওয়াজ মাহফিল হবে, অনেকে শুনেছে এবং অনেকের হাতে পোস্টার গেছে, অনেকে তারিখ জানছে, কিন্তু সবাই উপস্থিত হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে এখানে আমাদেরকে আনছেন। এখানে বসলে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। এখানে আসলে আল্লাহ পাকের কাছে দরজা বুলন্দ হয়।
এই যে আপনারা শীতের মধ্যে বসে রয়েছেন, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এখানে বসেছেন, ঠিক কিনা? কেউ যদি আপনাদেরকে এখানে বসার জন্য বলতো যে আমরা 500 টাকা দিব, সারা রাত এখানে বসবেন, আপনারা কি বসতে রাজি হতেন? না না না, এখানে টাকা পয়সা পাওয়ার জন্য নয়, এখানে আপনারা এসেছেন আল্লাহকে খুশি করার জন্য, পেয়ারা হাবিবকে খুশি করার জন্য, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য এখানে এসেছেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজকে এই সম্মেলন থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে উলামায়ে কেরামগণ যখন কথা বলেন, কোন বিষয় নিয়ে কথা বলেন এবং কি বললেন, বাড়িতে নিয়ে কি যাব, কি আমল করব, এগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আগে জানতে হবে, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সূরাতুল লুকমানের 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা হযরতে লুকমানের ঘটনা বর্ণনা করেছেন এবং হযরতে লুকমান তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আপনারা শুনতে রাজি আছেন নি? ইনশাআল্লাহ একজন বুজুর্গের কথা আজকে হবে, যিনি নবী ছিলেন না কিন্তু একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা? যিনি নবী ছিলেন না কিন্তু তিনি আল্লাহ পাকের একজন আশিক, আল্লাহ পাকের একজন আবেদ ছিলেন, আশিক ছিলেন, যিনি আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন এবং একজন বড় ধরনের একজন বুজুর্গ ছিলেন। ওনার নাম হল হযরতে লুকমান। তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের বাড়িঘরে আমাদের সন্তানরা আসেনি? কলিজার টুকরা সন্তানরা, এরা হলো আমাদের ভবিষ্যৎ। এদেরকে আমরা দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই যে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই সমস্ত মাদ্রাসার উদ্দেশ্য কি বলেন তো দেখি? এখানে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, এখানে যাতে বাচ্চারা লেখাপড়া করে দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়, এখানে পরে বাচ্চারা যাতে আলেম হয়, হাফেজ হয়, এখানে আল্লাহ ওয়ালা হয়, এই জন্য এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে আমরা দ্বীনি প্রতিষ্ঠানে দেব, কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই কি দায়িত্বশীল? বুখারী এবং মুসলিম উভয় কিতাবে রিওয়ায়াতটা এসেছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ঠিক কি না? আমরা যারা পরিবারের দায়িত্বে আছি, আমাদেরকে আমাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মেম্বার যিনি ওয়ার্ড নিয়ে আসেন, ওই ওয়ার্ড সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন চেয়ারম্যান যিনি একটা ইউনিয়নের দায়িত্বে আছেন, তাকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব যিনি থানার দায়িত্বে আছেন, ওনাকে ওই থানার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি পুরা রাষ্ট্রের দায়িত্বে প্রধানমন্ত্রী, তাকে পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা বলেন? পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য প্রত্যেকে দায়িত্বশীল। আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষা শিক্ষিত করে আমরা তাদেরকে কি করতে হবে? সম্পদ বানাতে হবে। যদি আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেই আর ওই সন্তান নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ না করুক যদি ওই সন্তান, যদি আপনি দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান যদি সন্ত্রাস হয়, ওই সন্তান যদি সে কি হয়, কোন ধরনের চোর বাটপার হয়, হাসরের ময়দানে আপনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কেন তাকে আপনি দ্বীনি শিক্ষা দিলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। যদি দ্বীনি শিক্ষা দেওয়া হয় তাহলে ওই সন্তান দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। ওই সন্তান দোয়া করবে। আপনি যখন মারা যাবেন, কবরের পাশে গিয়ে ওই সন্তান দোয়া করবে। কি দোয়া করবেন? আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন যে মা বাবার জন্য সন্তান কি দোয়া করবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সন্তানকে যখন আপনি দ্বীনি শিক্ষা দিবেন, সন্তানকে যখন আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা দিবেন, ওই সন্তান বড় হয়ে আপনি যখন মারা যাবেন, কবরের পাশে গিয়ে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। দোয়ার অর্থ হলো ওই সন্তান বলে, আয় আল্লাহ, আমার মা বাবার উপরে আপনি এভাবে রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোটবেলায় মাসুম অবস্থায় আমাদের প্রতি আমাদের মা বাবা রহম করেছেন, আজকে আমার মা বাবা কবরে, আল্লাহ আপনি তাদের উপর সেভাবে রহম করেন। সুবহানাল্লাহ। এই যে সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিলেন, তো লাভ কি হলো? আপনার কবরের পাশে গিয়ে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। তো মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে হযরত লুকমান তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। এই জন্য বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দ্বীন শিক্ষা দিতে হবে, কুরআন শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। হযরত লুকমান তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন যে সন্তান এভাবে করবা, এভাবে চলবা। এর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতের শুরুতে লুকমানের পরিচয় দিয়েছেন। কেন? যার পরিচয় আপনি, ওই যে আমি কথা বলতেছি, আপনারা আগে আমার কথা শুনেছেন, হ্যাঁ, জানছেন যে আমি আসবো, কথা বলবো, আমার প্রতি আপনারা আগ্রহ হয়েছেন। কিন্তু এমন একজন লোক আসতো যাকে আপনারা জানেন না, চিনেন না, যার কথা আপনারা শুনলেন না, সে যদি এই কথা বলে তো আপনাদের তার প্রতি মনোযোগ কম হবে, ঠিক কিনা বলে? আর যাকে চিনা জানা থাকে, আজকে যদি আপনাদের এই ওয়ার্ডের চেয়ারম্যান আসেন, আসিয়া কথা বলেন, তাহলে তার কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে। কেন? তাকে সবাই চিনে, ঠিক কিনা? কিন্তু চেয়ারম্যান সাহেব যদি এই দেশের অন্য প্রান্তে গিয়া, তেতুলিয়ে গিয়া সেখানে তিনি কথা বলতে চান, লোকেরা তাকে চিনে না, তাহলে তার কথার গুরুত্ব দিবে না। তো আল্লাহ তাআলা লুকমান হাকিমের পরিচয় আগে দিয়েছেন, এরপরে লুকমান কি ওয়াজ করেছেন সেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেমন ওয়াজ হলে, কতটুকু গুরুত্বপূর্ণ ওয়াজ হলে আল্লাহ পাক কোরআনুল কারীমে এনেছেন, ঠিক কিনা? কতটুকু গুরুত্ব হলে, তাহলে শুনেন যে লুকমানের পরিচয়টা আল্লাহ পাক কিভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লুকমানের পরিচয় তুলে ধরে বলেন যে নিশ্চয় আমি লুকমানকে হিকমত দান করেছি। কেন হিকমত দান করেছেন? আল্লাহ তাআলা হযরত লুকমানকে কেন হিকমত দান করলেন? আল্লাহ বলেন, আনিশকুরুলিল্লাহ, যাতে তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হন, যাতে আল্লাহ তাআলার শুকরিয়া গুজার বান্দা হন, যাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত লুকমানকে হিকমত দান করেছেন। হযরত লুকমান তিনি ছিলেন শুকরগুজার বান্দা, আর এই জন্য আল্লাহ পাক তাকে হিকমত দান করেছেন। হিকমত কি জিনিস? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরত লুকমান একদিন শুয়ে রয়েছেন, স্বপ্ন যুগে হযরত লুকমানকে বলা হলো, গায়বী ভাবে একটা আওয়াজ উনার কানে আসলো। হযরত লুকমানকে বলা হইতেছে, লুকমান তুমি কি হিকমত চাও নাকি নবুয়ত চাও? সুবহানাল্লাহ। উনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে ইখতিয়ার দেওয়া হয়েছে, লুকমান তুমি হিকমত চাও না নবুয়ত চাও? তুমি কি হিকমত চাও নাকি নবী হতে চাও? হযরত লুকমান তখন হিকমতটাকে গ্রহণ করলেন, নবুয়তকে গ্রহণ করলেন না। এটারও একটা রহস্য আছে। কেন তিনি হিকমত গ্রহণ করলেন, নবুয়ত কেন গ্রহণ করলেন না? অথচ নবুয়ত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মর্যাদা জিনিস, মর্যাদাবান একটা জিনিস। যাকে আল্লাহ পাক নবুয়তি দান করেন তার মধ্যে হিকমত দান থাকে। সুবহানাল্লাহ। হযরত লুকমানকে লোকেরা জিজ্ঞাসা করলো, লুকমান, আল্লাহ তাআলা
আপনাকে হিকমত এবং নবুয়ত এই দুইটার একটি এখতিয়ার দিয়েছেন, তাহলে কেন আপনি হিকমত গ্রহণ করলেন, নবুয়ত কেন গ্রহণ করলেন না? হযরতে লোকমান বললেন, আমি কেন হিকমত গ্রহণ করেছি, নবুয়ত কেন গ্রহণ করলাম না? এটার তো একটা কারণ আছে। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা নিজেই বলতেন যে লোকমান, আমি তোমাকে নবুয়ত দিলাম, তোমাকে আমি নবী বানাইলাম, আজ থেকে তুমি নবুয়তের দায়িত্ব গ্রহণ করো। আল্লাহ তাআলা যদি আমাকে নিজেই এভাবে নবুয়তের দায়িত্ব দিয়ে দিতেন, তাহলে আমি অবশ্যই দায়িত্ব কবুল করতাম। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা সরাসরি দেন নাই, আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, লোকমান তুমি নবুয়ত গ্রহণ করবা নাকি হিকমত গ্রহণ করবা। যেহেতু আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, এই জন্য আমি হিকমত গ্রহণ করেছি। যদি আমি আমার থেকে চেয়ে আমি নবুয়ত নিতাম, আর এই নবুয়তের দায়িত্ব পালন করতে আমার যদি কোনো ধরনের ভুল হয়ে যেত, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার দ্বারে আমাকে জবাব দিতে হতো। এই জন্য আমি নবুয়ত গ্রহণ করিনি, হিকমত গ্রহণ করেছি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाहु अकबर बोलें। तो मोहतरम हाजिरीन, হযরত লোকমান তিনি হিকমত গ্রহণ করলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে হিকমত পেয়েছেন, আবার তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দাও। আল্লাহ তাআলা বলেন আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কিভাবে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন? একবার লোকমান তিনি এভাবে ওয়াজ করতেছেন, মানুষের সামনে ওয়াজ করবেন, এমন সময় একজন লোক দাঁড়িয়ে গেল আর বলল, লোকমান তুমি ওয়াজ করবার পরে আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্ন হলো, হযরতে লোকমানকে বলল ওই ব্যক্তি, ও লোকমান তুমি কি সেই ব্যক্তি যিনি জঙ্গলের মধ্যে আমার সাথে তুমি ছাগল চড়ে আসো? তুমি কি সেই লোকমান? হযরতে লোকমান বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যে আমি তোমার সাথে জঙ্গলে ছাগল চড়াইছি, আমি হলাম সেই লোকমান। তিনি হলেন আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা। মুহতারাম হাজিরিন, আপনারাই বলেন, আগে কোনো মানুষ যদি রিক্সার ড্রাইভার কোনো মানুষ রিক্সার ড্রাইভার ছিল, কোনো মানুষ ভ্যান চালক ছিল, আর ওই সময়ে পরে সে ধনী হয়ে গেল, সে পাওয়ারফুল অর্থাৎ দায়িত্ব পেয়ে গেল, ওই সময় যদি তাকে অতীতের কথা আপনি স্বীকার করান, আপনি বলেন, তাহলে ওই ব্যক্তিকে অতীতের কথা স্মরণ করবে? স্বীকার করবে না। মনে করেন একজন ব্যক্তি মাছ মারতো, মাছ মাইরা সে তার পরিবার চালাইতো। একদিন দেখা গেছে ওই ব্যক্তি টাকা পয়সা হয়ে গেছে, ক্ষমতাও পেয়ে গেছে। তাকে যদি বলেন, ও ভাই কিছুদিন আগে আপনি মাছের ব্যবসা করতেন, কিছুদিন আগে আপনি টেলা বাইতেন, রিক্সা চালাইতেন, এখন দেখা যায় আপনি ক্ষমতাবান, টাকা পয়সার মালিক হয়ে গেছেন, আপনি ওই সময়ে তো খুব কষ্ট করে চলেছেন। ওই ব্যক্তি বলবে, কি বলেছ? আমি কখনো রিক্সার ড্রাইভার ছিলাম না, আমি কখনো কি মাছ বিক্রি করতাম না, আমি ভ্যান চালাইতাম না, আমি তো পূর্বপুরুষ থেকে আমি ধনী। ঠিক কিনা বলে? বুঝতে হবে সে কৃতজ্ঞ বান্দা না, ও কৃতজ্ঞ বান্দা না শুকর বান্দা। ঠিক কিনা? কিন্তু লোকমান তিনি ঠিকই স্বীকার করলেন অতীতের কথা। তিনি বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যিনি আমি তোমার সাথে কিছুদিন আগে ছাগল চড়াইছি। তখন ওই ব্যক্তি বলল, হে লোকমান তুমি এই পর্যায়ে কিভাবে আসলাই? কেমন করে তুমি এইভাবে এত মর্যাদাপূর্ণ জায়গায় আসলাই?
হযরত লোকমান বললেন, তাহলে শুনে রাখো, আমি এই পর্যায়ে এসেছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে এই জন্য এনেছেন, আমি ন্যায়ের উপর সত্যের উপর থাকার কারণে আল্লাহ তাআলা হয়তো আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। হযরত লোকমান তিনি তার অতীতের কথা স্বীকার করলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, নিশ্চয় আমি লোকমানকে হিকমত দান করেছি যাতে করে সে কৃতজ্ঞ বান্দা হয়, যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় করে। হযরত লোকমান তিনি কি আল্লাহর শুকরগুজার বান্দা? শুকরগুজার বান্দা নেই? হ্যাঁ, তিনি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা। যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি আল্লাহ পাকের না শুকর করলো, যে ব্যক্তি আল্লাহ পাকের শুকর আদায় করল না, আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন মুকাফিকি, আল্লাহ পাক প্রশংসিত। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করে দেন? নিয়ামত বাড়িয়ে দেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আল্লাহ তাআলা যাকে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলা না শুকরিয়া করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহ পাকের আযাব বড় কঠিন, না শুকরিয়া করার কারণে আল্লাহ পাকের আযাব বহন করতে হবে। ঠিক কি না বলে? মুহতারাম হাজিরিন, ইসলাম, এই যে আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি বলেন? ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক কি না? ইসলাম হলো শান্তির ধর্ম। অনেকেই ইসলামকে মাইনাস করে চলতে চায়, আবার অনেকে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়। ঠিক কিনা বলে? এই দেশে ইসলাম, এই দেশে ইসলাম কচুর পেনার মতো বেশে আসে নাই। এই দেশে ইসলামের গোড়ায় সাহাবায়ে কেরামদের পা পড়েছে। ঠিক কিনা বলেন? মক্কা থেকে 4 জন সাহাবী এসেছিলেন এই দেশে, 2 জন বাংলাদেশে, 1 জন চায়নায়, 1 জন মঙ্গোলিয়ায়। সাহাবায়ে কেরামদের পদদলিত হয়েছে এই বাংলাদেশে। এই দেশে উলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছে। এই জমিনে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি মেহনত করেছেন। ঠিক কিনা বলেন? এই জমিনে ফজলুল হক আমিনীর চোখের পানির সাক্ষী, এই জমিন আমিনী হযরতে বরুণীর চোখের পানির সাক্ষী, এই জমিন আল্লাহ ওয়ালাদের চোখের পানির সাক্ষী। আজও এই দেশে লাখো আল্লাহর ওলিদের পানিতে সিক্ত হয়। যারা এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, যারা এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তারা যেন ইসলামের সৈনিকদের হুঙ্কার শুনে রাখে। এই কুলাঙ্গারদেরকে আমরা বলে দিতে চাই, এই কুলাঙ্গার শুনে রাখো, এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার আগে, এই থেকে নিশ্চিহ্ন করার আগে তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। এই দেশে স্বাধীন হয়েছে 1971 সালে, স্বাধীন
স্বাধীন হয়েছে, একবার যুদ্ধ হয়েছে স্বাধীন হওয়ার জন্য, ইসলাম রক্ষায়, দিন রক্ষায়, কোরআন রক্ষায়, মাদ্রাসা রক্ষায়। যদি আবার যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? ও মুহতারাম হাজিরিন, বলেছিলাম হযরতে লুকমানের কথা, যিনি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা ছিলেন। তিনি তার সন্তানদের কি ওসিয়ত করেছেন এখন শুনেন। তিনি তার সন্তানদেরকে কিছু ওসিয়ত করেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান নিজের সন্তানকে তিনি ওসিয়ত করতেছেন, ওয়াজ করতেন। ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানদেরকে ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। কারণ শিরিক এমন এক গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, ঠিক কি না বলে? সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করবেন না। দেখবেন অনেক এলাকায় বিভিন্ন মাজারের নামে শিরিক করা হইতেছে, মাজারে গিয়ে সেজদা করতেছে, মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে মুসিবত থেকে উদ্ধার হতে চায়, মাজারে গিয়ে তার আশা পূরণ করতে চায়। এই যে বিভিন্ন বিষয়ে মাজারের কাছে যায়, এটা শিরিক, এটা শিরিক। শিরিক গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, ঠিক কিনা বলে? শিরিক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ শিরিক সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, ঠিক কি না? স্বয়ং নবীজিকে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে বলেন, নবী আমার, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি লাইন আশরাকতা, আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল ধ্বংস কি হয়ে যাবে, মিটে যাবে, আপনার আমল মিলে যাবে, মিটে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, সুবহানাল্লাহ। শিরিক গুনাহ ক্ষমা করবেন না। আরো আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলেন, যারা শিরিক করবে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরিক গুনাহ করবে, আল্লাহর সাথে যে শিরিক করবে,
ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জোরে বলেন, তার ঠিকানা হবে কোথায়? যারা শিরক গুনাহ করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, আর যারা শিরক গুনাহ করবে আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। আউলিয়ারাম কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ গুনন, সোহবতে তালেহ তোরা তালেহ গুনন। এক জমানা সোহবত বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, বলেছিলাম হযরতে লুকমান তার সন্তানকে প্রথম ওয়াজ করেছেন, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেন না শিরিক হলো অত্যন্ত ভয়ানক একটা জুলুম। যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তাদের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ঠিক কিনা বলে? এরপরে হযরত লোকমান তার সন্তানকে দেখেন এখানে তাওহীদের শিক্ষা দিয়েছেন। প্রথমে কি শিক্ষা দিয়েছেন? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রথমে তাওহীদের শিক্ষা দিব, যে সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ পাক এক, লা শারীকা লা, তার কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি হলেন একক। ঠিক কিনা বলে? এই জন্য সন্তানকে প্রথমে তাওহীদ শিক্ষা দিতে হবে, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিতে হবে। এরপরে হযরত লোকমান তার সন্তানদেরকে আর কি ওসিয়ত করতেছেন শুনেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে এখানে 4টা ওয়াজ করেছেন। বুঝে থাকলে বলুন কয়টি ওয়াজ করেছেন? জোরে বলেন, শরীরে গরম লাগবে, আওয়াজ করে বললে একটু ভালো লাগবে। হযরত লোকমান তার সন্তানকে কয়টা ওয়াজ করেছেন এই আয়াতে? 4টা ওয়াজ করেছেন। প্রথম ওয়াজ হলো আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজ পড়ো। ঠিক কিনা? সন্তানকে প্রথমে কি ওয়াজ করব বলেন তো? নামাজের ওয়াজ করতে হবে। এখন কখন থেকে নামাজের ওয়াজ করব আয়াতে বলা নাই। আয়াতে বলা হয়েছে যে কয় বছর থেকে সন্তানকে নামাজের হুকুম দেওয়া হবে বলা হয়েছে না, হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফ, আল্লাহর নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাম, তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। কখন? ওয়া হুম সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হবে ওই সময় তোমরা সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে
হবে তখন তাকে নামাজের জন্য একটু প্রহার করো। 7 বছরের সময় নামাজের আদেশ দাও, আর যখন তার বয়স 10 বছর হয়ে যাবে নামাজ না পড়লে তাকে কিছু প্রহার করো, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের সন্তানকে 7 বছর 10 বছর করো, 15 বছর 20 বছর হয়ে যায়, তারপরও আমরা নামাজের কথা বলি না। আবার দেখা যায় অনেকে 5 বছর অথবা 6 বছরের সময় যখন নিজের সন্তানকে মসজিদে নিয়ে আসে, তখন একদম কিছু লোক আছে ওই বাচ্চারা এসে যদি একটু আওয়াজ করে তখন মাথা গরম করে ফেলে এবং মসজিদ থেকে দূরে মসজিদ থেকে বাহির করে দেয়, ঠিক কিনা? এরকম আসেনি? শুনে রাখেন ভালো করে লালপুরের মুসলমানেরা, এই যে আপনি একজন 5 বছর অথবা 6 বছরের বাচ্চাকে মসজিদ থেকে বাহির করে দিলেন, তার মাইন্ডে এটা চলে আসবে মসজিদে আসলে আওয়াজ করলে মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়। ওই সন্তানের যখন বয়স 15 হয়ে যাবে 16 হয়ে যাবে, তখন যদি আপনি তাকে নামাজের কথা বলেন, সে আর মসজিদে আসবে না। পায়ে ধরে বললেও আর নামাজে আসবে না। সে মনে করবে মসজিদে আসলে তাকে কি করা, গালি দেওয়া হবে অথবা মসজিদ থেকে বাইর করে দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য মসজিদে আসলে কি করা যাবে না, কাউকে বাহির করে দেওয়া যাবে না। নামাজ এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। কার সাথে? এই নামাজটা কার জন্য হবে বলেন? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। নামাজ কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি, নিশ্চয় নবীজি কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব আল্লাহর জন্য। সব কার জন্য? সব আল্লাহর জন্য। ইবাদত কার জন্য হবে জোরে বলেন? একমাত্র আল্লাহর জন্য হবে। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। আমার সাথে বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। এই দুনিয়ায় আছে তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছে তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। তোমায় ছাড়া নেই হৃদয়ে, তোমায় ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, সব কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। নামাজ আল্লাহর জন্য হবে, কুরবানি আল্লাহ তাআলার জন্য হবে। আপনি হজ করবেন আল্লাহর জন্য হজ করবেন, যাকাত দিবেন একমাত্র আল্লাহর জন্য যাকাত দিবেন। আপনি নামাজ পড়বেন, নামাজটা হবে আল্লাহর জন্য। কুরবানি করবেন আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য হবে। যখন সবকিছু আল্লাহর জন্য হবে, ওই
আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক কিনা বলেন? আর যদি মানুষকে খুশি করার জন্য, শয়তান ইবলিসকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য আপনি ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, বরং ওই ইবাদত মানুষকে খুশি করার জন্য হয়, ঠিক কিনা বলে? जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। और न कोई चाहा तो चाहा मैं नहीं, और न कोई चाहा तो चाहा मैं नहीं, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार हो, ठीक ना बोले? दुनिया में हो दुनिया का तलबगार हो, बाजार से गुजर हो खरीदार हो। दुनिया में हो दुनिया का तलबगार हो, बाजार से गुजर हो खरीदार हो। ए दुनिया एक मिसले कागज़ फूल है, ए दुनिया एक मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह अकबर बोले। मोहतरम हाजिरीन, এই দুনিয়াতে আমরা যা করব আমাদের জিন্দেগির সব কিছু আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য হবে। কার জন্য হবে? চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন, কার জন্য হবে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য হবে। সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দেবেন, এটাও হবে আল্লাহকে রাজি এবং খুশির জন্য। তো হযরত লুকমান নিজের সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, তুমি নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, আর তুমি সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, আর যেখানে তুমি খারাপ কাজ দেখবা, যেখানে মন্দ কাজ হবে, এখানে সাথে সাথে তুমি বাধা দিবা। ওয়াসবির আলা মা আসাবাক, আর যখন তোমার উপর বালা মুসিবত আসবে, তখন আপনি সৎ কাজের আদেশ দিবেন,
দিবেন, অসৎ কাজের নিষেধ দিবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার উপর জুলুম নির্যাতন হবে। ঠিক কিনা বলেন? যখন আপনি হকের কথা বলবেন, দিনের কথা বলবেন, হকের কথা যখন উচ্চারণ করবেন, তখন আপনাকে বিভিন্নভাবে জালেমরা জুলুম করবে, রাষ্ট্রীয় পক্ষ থেকে, এরপরে বিভিন্নভাবে আপনাকে জুলুম করা হবে, জেলে দেওয়া হবে, ফাঁসিতে কাজ ঝুলানো হবে, এমনকি আপনাকে হত্যা পর্যন্ত করা হইতে পারে। কিন্তু আমরা বলে যেতে চাই, আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা জেলে যাইতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, আমরা আমাদের জীবন দিতে রাজি, তারপরও ইসলামের কথা বন্ধ করব না। ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজিরিন, আমি শেষ করে দিব, আমার পরে আরেকজন আছে, শেষ করে দিব নি? কি বলেন? আপনাদের বিরক্ত রাখতেছে, খারাপ লাগতেছে? যদি বলেন আমি এখনই শেষ করে দিব। শেষ করে দিব নাকি? বলা না ইনশাআল্লাহ, এই সময় না। এখন মুহতারাম হাজিরিন, আপনি যখন হকের কথা বলবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, তখন দেখবেন এক ধরনের লোক আপনার পিছনে লেগে গেছে। ঠিক কিনা বলেন? তখন ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? বালা মুসিবত আসলে আল্লাহ তাআলাই উদ্ধার করেন। কে উদ্ধার করেন? আল্লাহ তাআলাই উদ্ধার করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার সৈন্য নিয়ে নীল নদীর কাছে চলে আসলেন, তখন পিছন থেকেই দেখলেন ফেরাউনও তাদের পিছনে দাওয়া করতেছে। এখন বিপদটা নিশ্চিত। বিপদটা কি? নিশ্চিত। যে কোনো সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সৈন্য বাহিনীকে, ফেরাউনের বাহিনী যে কোনো সময় তাদেরকে ধরে ফেলবে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার যে উম্মত ছিল, তারা নিশ্চিত বিপদ দেখে তারা বলতে লাগলো। কি বলতে লাগলো? কুরআনুল কারীম আল্লাহ সেটা উল্লেখ করেছে। فلما تراءت الجمعان قال أصحاب موسى إنا لمدركون। ফেরাউনের কবল থেকে যখন ফেরাউন তাদেরকে দাওয়া করলো নীল নদের কাছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য বলকে নিয়ে যখন একদম নীল নদীর কাছে আসলেন, পিছন থেকে যখন ফেরাউনে দাওয়া করলো, তার লোকেরা বলল, ও মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি, আমাদেরকে যে কোনো সময় ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাষণ যখন শুনলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যে আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদেরকে কখনো ফেরাউন আমাদেরকে কখনো ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তে বিপদে পড়লে কে উদ্ধার করে? জোরে বলেন। বিপদে বলে কে উদ্ধার করে? আল্লাহই উদ্ধার করেন। এরপরে লুকমান তার সন্তানদেরকে একটা ওসিয়ত করতেছেন, শুনেন, হুজুর এসেছেন, শেষ করে দিব। তিনি বলতেছেন, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নুরুল ইসলাম আনসারী সাহেব। তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস ফি সাখরাতিন ফিস সামাওয়াতি ফিল আরদ। হযরত লুকমান তার সন্তানকে ওসিয়ত করলেন, শুধু কালিমার কি করলেন না, ওয়াজ করলেন না, বরং তিনি এটাও বুঝাইতে চাইলেন, হে সন্তান, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যে কাজটা করো না কেন, সব কাজকে দেখেন, জোরে বলেন,
সব কাজ আল্লাহ দেখেন। এই জন্য বলতেছেন ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, হে সন্তান তুমি যদি সরিষার দানা পরিমাণ কোনো অপরাধ করো, ফাতাকুন ফিস সাখরা, যদি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমানেও সেই গুনাহটা করো, আও ফিল আরদ, অথবা জমিনেও করো, ইয়াতি বিহাল্লাহ, কে উপস্থিত করবেন? জোরে বলেন, কে উপস্থিত করবেন? ইয়াতি বিহাল্লাহ, হাশরের ময়দানে আল্লাহ তাআলা সেটাও উপস্থিত করবেন। এই জন্য লুকমানের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা হযরতে লুকমানের পরিচয় দিয়ে বলেন আমি লুকমানকে হিকমত দান করেছি যাতে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। এবং হযরতে লুকমান আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন এবং নিজের সন্তানকে কি কি ওসিয়ত করেছেন আমি শুনিয়ে দিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমরা আমাদের সন্তানকে আমরা কি করব? ওসিয়ত করব, কোরআন শিক্ষা দিব, নামাজ রোজা শিক্ষা দিব। তাহলে হাশরের ময়দানে এই সন্তান আমাদের জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা বলে? আর যদি সন্তানকে আমরা হাদিস শিক্ষা না দেই, কোরআন শিক্ষা না দেই, আর আল্লাহ না করুক তারা জাহান্নামী হয়, তাহলে তারা জাহান্নামে যাওয়ার কারণ যখন হবে তখন তারা আমাদের গাড়ে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক।